গাজায় চলমান দীর্ঘ সংঘাতের পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থন জানিয়েছে হামাস। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাব সফলতার পথে, এতে বিশ্বজুড়ে নেমে আসছে স্বস্তি। ট্রাম্পের আলটিমেটামের পর শুক্রবার শান্তি চুক্তিতে হামাসের রাজি হওয়াকে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন, আরব বিশ্ব, রাশিয়া, তুরস্ক সহ পুরো বিশ্ব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসনের দীর্ঘমেয়াদী শান্তির চেষ্টা এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর ইইউ বলছে এ চুক্তি গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার পথ খুলে দেবে। সেই সঙ্গে উপত্যকায় যুদ্ধের বদলে আবারও শিক্ষা ও মানবিকতা ফিরবে বলে জানায় জাতিসংঘ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের প্রশংসা করে বলেন, এখন অপেক্ষা দ্রুত যুদ্ধ বন্ধ করে সব জিম্মিদের মুক্তির। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্রুত অস্ত্র সমর্পণ করে সব বন্দীকে ছেড়ে দিতে আহ্বান জানান হামাসকে। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিশর। আর হামাসের প্রতিক্রিয়াকে স্থায়ী শান্তি অর্জনের গঠনমূলক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়াও ওয়াশিংটন, কলম্বিয়া, কাতার, ইজিপ্ট, ফ্রান্স, জার্মানি সহ আরও বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে গাজায় ট্রাম্পের শান্তি প্রস্তাবের বেশ কিছু ধারার সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কিন্তু ফিলিস্তিনিদের জীবন রক্ষার্থে এই উদ্যোগকে সমর্থন জানান তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।